নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নান রুটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি একটা ইনস্ট্যান্ট রেসিপি। এখানে আমি কোনো ইস্ট, টক দই বা কোনো বেকিং সোডা ও বেকিং পাউডার ব্যবহার করিনি এবং কোনো ঢাকা দেওয়ার ঝামেলা ছাড়াই সঙ্গে সঙ্গেই তৈরি করেছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিলাম এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 প্যাকেট ইনো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ভালোভাবে হাতের সাহায্যে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। প্রথমে 2 টেবিল চামচ দিলাম এবং তারপরে আবারও 2 টেবিল চামচ দেব। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব ভালোভাবে। হাতের সাহায্যে মুঠো করলে এটা পুরো মুঠো হয়ে যাবে, সব গলার মতো হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে ময়ানটা রেডি হয়ে গেছে। এইবার আমি ঈষৎ উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিতে থাকবো এবং মাখাতে থাকবো। এখানে 3/4 কাপ মতো দুধ নিয়েছি। এভাবে আমি একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার ওপরে একটুখানি সাদা তেল দিয়ে ওপর দিকটা বুলিয়ে দেবো এবং লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল করে নেব। লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এর জন্য আমি চাকিতে ময়দা দিয়ে দিলাম। এবার একে একে আমি রুটিগুলো বেলে নেব। নান রুটিটা আমার বেলা হয়ে গেছে। এটা ঠিক এই রকম মোটা হবে, খুব পাতলাও না খুব মোটাও না, এইভাবেই বেলতে হবে। এইভাবে বাকিগুলো বেলে নেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে নিলাম। এবার একে একে আমি রুটিগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। অপর পিঠটা উল্টে দিলাম। এবার উপর থেকে আমি ঘি ব্রাশ করে দিলাম। এই পিঠটা উল্টে দিয়ে অপর পিঠেও ঠিক এইভাবে ঘি ব্রাশ করে দেব।
এইভাবে সবগুলো রুটি আমি ভেজে নেব। নান রুটি আমার রেডি। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।